আপনি বলেছেন এবি পার্টির প্রোগ্রামকে বানচাল করার জন্য তারা আগে থেকেই ওই এলাকায় একটা উত্তেজনা বিরাজ করছিল, তাহলে কি এটা একটা ভেস্টেড ইন্টারেস্ট থেকে করা হয়েছে কিনা? আর তাই যদি করা হয়ে থাকে, আপনারা বলছেন যে এই ঘটনায় এই হেনস্থা করার জন্য বিএনপির অন্তত 10 লাখ ভোট কমে গেছে, তাহলে বিএনপি পরিকল্পনা করে নিজেদের 10 লাখ ভোট কমিয়ে দিচ্ছে, এই ব্যাপারটা কি সেরকম কিনা? দেখেন, এই ফুয়াদের ব্যাপারে যে কথাগুলো আসছে, যে ফুয়াদ একটু হিসাব না করে কথা বলে, সবাই তো একই রকম কথা বলবে না। ফুয়াদ একটা প্রতিবাদী চরিত্র। আপনি যখন খেয়াল করবেন, ফুয়াদ যখন 5ই আগস্টের আগে বক্তব্য রেখেছে শেখ হাসিনার বিরুদ্ধে, যেই ভাষণটা এখনো বাজানো হয়, যে ফুয়াদকে বলা হচ্ছে ফুয়াদ ক্যান্টনমেন্ট উড়াই দিবে বলছে, এটা বলছে, ওগুলো কিন্তু 5ই আগস্টের আগের ঘটনা, 5ই আগস্টকে কেন্দ্র করে ঘটনা। তখন আপনি দেখবেন লাখ লাখ বিএনপির নেতা কর্মীরাই কিন্তু এগুলো শেয়ার করেছে, ঠিক আছে? ফুয়াদের যত ধরনের বিপ্লবী এবং প্রতিবাদী বক্তব্য আছে, ফুয়াদ আজকে এত পপুলার কেন? এত পপুলার যে সে প্রতিবাদী এবং সে স্পষ্ট ভাষায় কথা বলে, এটাই তার। এবং স্পষ্ট ভাষায় কথা বললে কারো না কারো তো গায়ে লাগবেই, স্বাভাবিক, তাই না? তো এখন ধরুন আমি অত ফুয়াদের মতো অত মানে বিদ্রোহাত্মক কথা বলি না হয়তো, এবং যেটার জন্য আমার বন্ধু মানে আমাদের এই দীর্ঘ আমাদের সংগ্রামের আমি স্যালিউট করি মিস্টার অ্যাপোলোকে, কারণ আমি একটা কথা না বললেই না, অনেক অবদান তো আছে ওনার। একটা অবদান আমি বলি, বিএনপির যে মিডিয়া সেলটা আছে, যে মিডিয়া সেলটা উনি চালিয়েছেন মালয়েশিয়া থেকে বা কখনো কখনো বাইরে থেকে বসে। আমাদের এই বিপদের সময়ে এই বিএনপির মিডিয়া সেলে আমাদের একটা বক্তব্য 20 লাখের উপরে, মানে 40 লাখ বা আরো বেশি হবে এরকম ভিউ হয়েছে, যেখানে আমরা মিছিল করেছি, প্রোগ্রাম করেছি। আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে দেখেন, রাজনীতিবিদদের নানা রকমের পজিশন থাকবে। ফুয়াদ হচ্ছে প্রতিবাদী, ফুয়াদ হচ্ছে স্পষ্টবাদী। ফুয়াদ যখন কথা বলে তখন সে কারো মনে করে না যে কেউ আহত হচ্ছে কিনা, কেউ মন খারাপ করছে কিনা, আপনি বলছেন কিন্তু আমি স্পষ্ট করে বলে। তো এই জায়গায় দেখেন একটা কথা রোমিও বলেছে বা আপনিও হয়তো বলেছেন, 16ই ডিসেম্বরের ব্যাপারে ফুয়াদের যে বক্তব্যটা দিয়েছে, এটা কিন্তু নরেন্দ্র মোদীর একটা কথার প্রেক্ষিতে। সে 16 ডিসেম্বর মানে না বলে নাই, সে বলেছে স্বাধীনতা দিবস হিসাবে সে 16 ডিসেম্বর বদলে অন্য দিবসকে সে খুঁজছে, এবং সে বলেছে আমি এই বিতর্কটা তুলছি, এবং সে এটাও বলেছে যে এটা আমার দলের পজিশন না, এটা আমার ব্যক্তিগত পজিশন, ঠিক আছে? এখন দেখেন, একজন রাজনীতিবিদের সারল্য, একজন রাজনীতিবিদের কথা বলার ক্ষেত্রে যদি সে স্বাধীন না হয়, সে যদি মনে করে যে আমি একটা স্বাধীন কথা বললাম, আপনি আমাকে কন্ডেম করবেন না, আপনি গাঁজাখোর বলবেন ছাত্রদলকে, এটা তো আসলে শোভন না। আমি এই জায়গাটায় আসতে চাইছিলাম যে আপনি এটা আমার মনে হয় না, এই যে রোমিও আপনি যে বলছেন শোভন না, এটাই তো আপনার স্বাধীনতা। এইটুকু তো থাকতে হবে ডিসেন্সি। আমি আপনাকে তো বলছি, আপনি এখানে অ্যাড করি আমার ভাষাগত, আমি আপনাকে বলি, ফুয়াদের কোনো ভাষাগত ত্রুটি বিচ্যুতি থাকলে আপনি তো সেটা সমালোচনা করবেন, ধরবেন না। অথবা আমি যদি এভাবে বলি যে আপনি যেটা বললেন যে বিএনপি মিডিয়া সেল থেকে যে প্রচার করা হয়েছে আপনাদের বক্তব্য, সেই জায়গা থেকে আজকে 5 আগস্ট পরবর্তী সময়ে এতটা দূরত্ব কেন হলো? মানে বিএনপি যারা একসময় আপনাদের পাশে ছিল, এখন তাদেরকে আক্রমণ করে কথা, বা তারাও আপনাদের আক্রমণ করে কথা বলা, সেই যে একটা জায়গা, এই জায়গাটা কি করে? না, দূরত্ব সেভাবে হয় নাই। আমি আপনাকে বলি, আপনি ধরেন ওয়াহিদুজ্জামান অ্যাপোলোর সাথে কি আমার কোনো দূরত্ব হয়েছে? না, কিন্তু আপনি যদি বলেন যে রোমিও আমাদের দলের অনেক সমালোচনা করেছে, তাই বলে কি দূরত্ব হয়েছে? আমরা তো একসাথে কাজও করেছি, হয়েছে। রোমিও সবসময় ফুয়াদের কিছু বক্তব্য নিয়ে প্রতিবাদ করেছে, পাবলিকলিও করেছে, ব্যক্তিগতভাবে করেছে, অ্যাপোলো ভাইও করেছেন, ঠিক না? আপনিও হয়তো আমাকে কখনো কখনো বলেছেন। কথা হচ্ছে যে আমি আবারও বলছি যে একজন রাজনীতিবিদের ভুল ত্রুটি পাবলিকলি আলোচনা হবে, কিন্তু তাকে আপনি কলার ধরতে পারেন না, তাকে আপনি টেনে আসতে পারেন না। এটা অ্যাপোলো ভাইও স্বীকার করেছেন। আমার কথা হচ্ছে দায়িত্বশীল আচরণ হতে হবে, আবার প্রতিবাদ জারি থাকতে হবে। আপনি আপনার কোনো একটা আমার কোনো কথা পছন্দ না হলে আপনি তো আমাকে টক শো থেকে বের করে দিতে পারেন না। আপনি বড় জোর বলতে পারেন যে আপনাকে এরকম হলে আমি ভবিষ্যতে আনবো না, ডাকবো না আপনাকে। আপনি এতটুকু প্রতিবাদ আমাকে করতে পারেন, কিন্তু আপনি তো আমাকে হঠাৎ করে এসে গায়ের উপর থেকে আসতে পারেন না। আমাদের প্রতিবাদের জায়গাটা হচ্ছে সেখানে, যে ফুয়াদের বক্তব্যের প্রেক্ষিতে আপনি ফুয়াদের বক্তব্যটা শুনেন। ফুয়াদ তো কোনো দলকে উদ্দেশ্য করে এখানে কিন্তু ওয়াহিদুজ্জামান অ্যাপোলো একটি কথা বলেছে যে তারা যে বিএনপির, এটা আপনি কি করে নিশ্চিত হলেন? তারা তো বিএনপির ব্যানার নিয়ে ওখানে যায়নি, আমরা তো ছবি সহ নাম দিয়েছি কারা কারা, এটা তো বলেছে। বলুক, তাহলে সেক্ষেত্রে আমি একটু আমরা তো নাম উল্লেখ করে, পদ উল্লেখ করে, দায়িত্ব উল্লেখ করে বলেছি।